হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকতেন। দুই কাই দেখতো ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজগার করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে, নয়তো ইশরাকের নামাজ পড়ে। হঠাৎ করে হযরত আলী একদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকলেন। ঘরে দুই কাই দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, তাসবিহ তাহলিল আদায় করে না। আলী টেনশনে পড়ে গেল, কিরে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কারণটা কি? হযরত আলী বড় টেনশনে পড়ে গেল। পুরা করে তন্ন তন্ন করিয়া তালাশ করে, আমার ফাতেমা তো আমাকে না বলিয়াও কোথাও যাওয়ার কথা না। পুরা করে তন্ন তন্ন তালাশ করিয়া ফাতেমারে পাইল না। হঠাৎ করে হযরত আলী রান্না করে গিয়ে দেখে ফাতেমা রান্না করে রান্না বসাইয়া দিল। ফাতেমা বলে কিরে আলী বলে কিরে ফাতেমা, সকালবেলা নামাজ পড়বার জন্য যখন মসজিদের মধ্যে যাই, তোমার কপালে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর। এই জ্বর নিয়ে সকালবেলায় কেন রান্না বান্না বসাইলা? আর আজকে রান্না একটু ভিন্ন রান্না দেখা যায়। এত বিশাল বড় আটার খামিরা বানাইছে রুটি বানাইবার জন্য, যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে দৌত করবার জন্য সব নামাইছে। আলী বলে ফাতেমা সকাল বেলায় এত বড় কাজ কেন শুরু করে দিলা? সব পুরাতন কাপড় চোপড় দৌত করবার জন্য কেন নামাইলা? ফাতেমা রে এত বড় আটার খামিরা কেন বানাইলা? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে আলী একটা স্বপ্ন আজকে আমি দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। আলী বলে ফাতেমা কি স্বপ্ন দেখেছ? আলীর হাত ধরিয়ে চোখের পানিগুলো সারিয়ে কান্না করে বলে আলী একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখেছো? আমার আব্বাজান রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলো। আমার আব্বাজান কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় আমার আব্বাজান তালাশ করিয়া চলিয়া যাইতেছিল। আমি দৌড়াইয়া গিয়ে বললাম আব্বাজান আমার ঘরে আপনি কি তালাশ করতেছিলেন? ও আব্বাজান কেন আসছিলেন? আমার আব্বাজান বলে মা ফাতেমা আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা। আমি বললাম ও আব্বাজান রহমাতুল লিল আলামিন আপনি আমার কেন তালাশ করতেছিলেন আব্বাজান, কারণটা কি আমার বলেন? আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা রে একটা সংবাদ তোমার দেওয়ার জন্য আসলাম, ওই সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না, মন খারাপ করবা না। ফাতেমা বলে আব্বাজান বলে আমি মন খারাপ করব না, আমি কান্না করব না। আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা রে আজকে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে, আজকে তোমার শেষ দিন, আজকে তোমার ইন্তেকাল হয়ে যাবে। এই সংবাদটা শুনতে দেরি ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া পড়ল। আল্লাহর পয়গম্বর চলে গেল, তার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আলীর হাত ধরিয়া বলে আলী আমার বুঝতে কষ্ট হয় নাই, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান বলেছে আজকে সারি খাইছে আপনার সাথে ইফতার করব আমার বাবার সাথে। তার মানে আজকে আমার শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আজকে আমি অন্ধকার কবরে চলে যাব। আলী বলে ফাতেমা রে এত বড় আটার খামিরা কেন বানাইলা? যেই আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ফাতেমা বলে আলী আমি ভালো করিয়া জানি আপনি আমারে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন। হাসান হুসাইন আমারে ভালোবাসে, মুহাব্বত করে। আমি যখন আজকে মরিয়া যাব আমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত লাইট জ্বলবে না, চুলার মধ্যে আগুন ধরবে না, আপনি আর হাসান হুসাইন না খায়া থাকবেন, আমি সহ্য করতে পারবো না। এই জন্য তো বিশাল আটার খামিরা বানাইলাম, আমি অনেকগুলো রুটি বানাইয়া দিয়া যাবো যেন শুকাইয়া শুকাইয়া আপনি আর হাসান হুসাইন এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। আলী বলে ফাতেমা রে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইলে কারণটা কি আমার বলো? ফাতেমা বলে আলী আমি আপনার কাপড় চোপড় দাও তো করতে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে আমি মরিয়া যাব, আর আপনার কাপড় চোপড় দাও তো করতে পারবো না। ও আলী
জনমের মতো আজকে সব কাপড় চোপড় দৌত করে দেওয়া যায়। আলী বলে ফাতেমা রে তুমি কান্না করবা না। ফাতেমা বলে আলী আমার দুইটা চাওয়া, আজকে আমি মরিয়া যাব, আমার দুইটা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন। আলী গো সেই ছোট্টবেলা আপনার সংসারে আইছি, কোনো দামি কাপড় চোপড় আমি আপনার কাছে চাই নাই, দামি কোনো গহনা আমি আপনার কাছে চাই নাই, এক জোড়া দামি জুতা আমি আপনার কাছে চাই নাই। ও গো আলী এমন সময় গেছে আমি 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, তারপর কোন অভিযোগ করি নাই। এমন সময় গেছে 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, আমি ফাতেমা কোন অভিযোগ করি নাই। এমন সময় গেছে 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, আমি ফাতেমা কোন অভিযোগ করি নাই। সেই ছোট্টবেলা আমার আব্বা আপনার হাতে তুলিয়া দিছে, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি। আলী গো আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন, দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন। আলী বলে ফাতেমা রে তোমার দুইটা চাওয়া কি আমারে বলো, আমি তোমার দুইটা চাওয়া পূরণ করব, আমি তোমার দুইটা আশা পূরণ করব। ফাতেমার কান্নার আওয়াজ শুনি হাসান হোসেন দৌড়াইয়া চলে এলো। হাসান হোসেন এসে বলে মা চোখের পানিগুলো সারিয়ে কেন কান্না করো, মা তোমার মনে কি দুঃখ আমারে বলো। ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল, ফাতেমা মনে মনে চিন্তা করে আমার মৃত্যুর খবর যদি সন্তানদেরকে দেই, আমার সন্তান দুইটা কলিজা ফাটিয়া মরিয়া যাবে না, আমার সন্তানদেরকে আমার মৃত্যুর খবর দেওয়া যাবে না। ফাতেমা দুইজন সন্তানকে বলল হাসান হুসাইন তোদের নানা রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন হাদিসের, হাসান হুসাইন যখন আল্লাহর পয়গম্বরের কবরের পাশে গিয়ে সালাম দিত, আল্লাহর নবী দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো, হাসান হুসাইন কবর আল্লাহর নবী কবর থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নাই, আর বলে আলী যদি আমি কোনো ভুল করি থাকি আমারে মাফ করে দিবেন। আলী গো সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আলী বলে ফাতেমা রে তুমি কোনো ভুল করো নাই, কারণ তোমার যোগ্য আমি ছিলাম না। তোমার আব্বা জান যখন মদিনার মধ্যে তোমার বিয়ে দিবে এলান করলো, এই মদিনার মধ্যে এমন বড় বড় ধনী সাহাবীরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহর পয়গম্বর তাদের হাতে না দিয়া আমি গরিব আলিমের হাতে তোমার বিয়ে দিয়েছিল। ঠিক মতো খাবার দিতে পারি নাই, ঠিক মতো কাপড় চোপড় দিতে পারি নাই, ফাতেমা তুমি আমারে মাফ করিয়া দিও। ফাতেমা বলে স্বামী আমার আপনিও কোনো ভুল করেন নাই। এবার ফাতেমা স্বামীরে বলো আলী আজকে আমার মরণ হয়ে যাবে, মালাকুল মউত আমার জানটা নিয়ে যাবে, আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে ফাতেমা তোমার দুইটা কি চাওয়া বলো। আমার 1 নাম্বার চাওয়া আলী গো যখন আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, আমার লাশটা নিয়ে আপনি ময়দানে যাবেন না, জানাজা দেওয়ার জন্য এলান করবেন না, মাইকিং করবেন না, ঘোষণা করবেন না, আমার ইন্তেকালের খবর কাউকে বলবেন না। হাসান হুসাইন কিনে জানাজা দিয়া লাশটা গোপনে দাফন করে দিবেন। আলী বলে কেন রে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তোমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের রমণীদের সর্দারিনী। তোমার ইন্তেকালের সংবাদ মদিনার মধ্যে ছড়ায়া বললে মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে। ফাতেমা কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে ওগো আলী দরকার নাই, আমার লাশ গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে কেন রে ফাতেমা? ফাতেমা বলে আলী সারা জনম ভর আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমারে দেখে নাই, আমার লাশটা নিয়ে যখন আপনি ময়দানের মধ্যে যাবেন অনেক বেগানা পুরুষ আমার লাশটা দেখবে, দেখে দেখে মন্তব্য করবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল না, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, আমার লাশটা গোপনেই দাফন করে দিবেন। আলী বলে ফাতেমা এবার বুঝলাম, ফাতেমা রে যাও যাও ওয়াদা দিলাম তোমার 1 নাম্বার শর্তটা আমি রাখবো,
তোমার লাশটা গোপনে দাফন করব। তোমার 2 নম্বর শর্ত কি আমার বলো। ফাতেমা স্বামীর হাত ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, আলী গো, আজকে আমি মরিয়া যাব, কিছুক্ষণ পর আমার লাশ পড়ে থাকবে, আমাকে মালাকুল মাউত নিয়ে যাবে। ও আলী, আমি মরে যাবো, এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন আছে, আপনার খেদমতের প্রয়োজন আছে। আলী গো, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। দ্বিতীয় বিবিরে নিয়ে ঘুমাবেন, এত আমার কোনো আপত্তি নাই। ফাতেমা বলে, ও আলী, আমার 2 নম্বর চাওয়া, আপনি জানেন আমি হাসান হুসাইনকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। 2টা সন্তানকে বুকের 2 পার্শ্বে নিয়ে আমি ঘুমাই, 2টা সন্তানকে বুকের 2 পার্শ্বে নিয়ে ঘুমাই। আজকে যখন আমি মরে যাব অন্ধকার কবরে, আপনি যখন কিছুদিন পরে ঘরে আমার সন্তান 2টা গভীর রাতে মা মা বলিয়া যখন কাঁদবে, আমি মা ফাতেমা কবরে থাইকাও সহ্য করতে পারবো না। ও আলী, আপনি আমারে ওয়াদা দেন, আমার 2টা সন্তান যখন গভীর রাতে মা মা বলিয়া বলিয়া চিৎকার করে কাঁদবে, আমি মা ফাতেমা সহ্য করতে পারবো না। আমার 2টা সন্তানকে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে ঘুমাবেন। আলী বলে, ফাতেমা যাও, তোমার 2 নম্বর শর্তটাও আমি পূরণ করব। ওই দিকে হাসান আর হুসাইন আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলে। আল্লাহর পয়গম্বর হাসান হুসাইনকে বলে, রে হাসান হুসাইন, আজ আর কথা বলা লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে চলে যা। হাসান হুসাইন বলে, না না, কেন, কারণটা কি? রাগ করেছেন নাকি? কেন কথা বলবেন না? আল্লাহর পয়গম্বর রোজা শরীফ থেকে বলে, হাসান হুসাইন, রাগ করি নাই, বাড়িতে যা, ভালো করে মাকে গিয়া দেখ, আর জীবনে কোনোদিন মাকে দেখতে পারবি না। এই সংবাদটা যখন শুনতে দেরি, 2 ভাইয়ের মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া যেন পড়লো। 2 ভাই মাটির মধ্যে গোলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করিয়া কান্দে আর বলে, বাইরে মায়ে নাকি আজকে চলিয়া যাইবে। মায়ে যদি চলিয়া যায়, কারে আমরা মা বলে ডাকবো? রাত্রিবেলা কার বুকের মধ্যে দরিয়া ঘুমাবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? দুঃখের সময় কে সান্ত্বনা দিবে? গোসল দিয়া কে কাপড় পরাইয়া দিবে? মাথার মধ্যে কে তেল মালিশ করে দিবে? 2 ভাই গলা কাটা মুরগির মতো গোড়াগড়ি করে কান্দে। কিছুক্ষণ পর ওইটা 2 ভাই দৌড়াইয়া বাড়িতে গেল, গিয়ে বলে, মা, সত্য কথা কেন গোপন করছো? নানা সব সত্য বলিয়া দিছে। কি সত্য মা? তুমি নাকি আমাদেরকে রাখিয়া চলিয়া যাইবা। মা গো, তুমি যদি চলিয়া যাও, ও মা, রাত্রিবেলা কার বুকে দরিয়া ঘুমাবো? ক্ষুধা লাগলে কি খাবার খাওয়াবে? দুঃখের সময় কে সান্ত্বনা দিবে? মা, না, তোমাকে যাইতে দিব না। ও মা, তোমাকে মরতে দিব না। প্রয়োজনে আজরাইলের সাথে যুদ্ধ করব, শাহাদাত বরণ করব, তারপর তোমারে মরতে দিব না। আল্লাহু আকবার বলে। 2 ভাই ছোট মানুষ বুঝে না, নবীজি মাত্র 6 মাস আগে ইন্তেকাল করছে। নবীজি ইন্তেকালের সময় 2 ভাইকে 2টা টুপি দিয়া গেছে, 2টা জুব্বা দিয়া গেছে, 2টা পাগড়ি। আল্লাহু আকবার। দেখছেন তার দাম কত? হোসাইনের খবর আল্লাহ পর্যন্ত রাখে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, একদিন কয়, না না, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম বেশি কার, আপনার না আমার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে হোসাইন বলে, না না, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম বেশি কার, আপনার না আমার? তো আল্লাহ রসুল বলে, আনা খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আমার দাম বেশি, আমি রহমাতুল লিল আলামিন, আমি শেষ নবী, আমি নবীদেরও নবী, তো আমার দাম বেশি। হোসাইন কই, আপনি ডাইরেক্ট এমনে বলবেন আপনার দাম বেশি, আমি মানব না, পারলে যুক্তি দিয়া জিতে যান, দেখি কার দাম বেশি। আল্লাহু আকবার বলে।
হুসাইন বলে না না, ডাইরেক্ট বলবেন আমি বিশ্বাস করব না, আপনি বলবেন যুক্তি দিয়ে বললে জিতে যান। আল্লাহর পয়গম্বর বলে হুসাইন তুই যুক্তি দে। হুসাইন বলে না না, আপনার বাবার নাম কি বলেন। আল্লাহর পয়গম্বর বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন বলে না না, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, আব্দুল্লাহর আগে পিছে কিছু নাই। কয় না, আব্দুল্লাহর আগে কিছু নাই, আব্দুল্লাহর পিছু কিছু নাই। হুসাইন বলে না না, আমার বাবার নাম কি জানেননি? তোর বাবার নাম কি বল। বলে না না, আমার বাবার নাম আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার বাবা, যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরজা। আমার বাবা এমন বাবা যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদুল্লাহিল গালিব, আমার আব্বা আল্লাহর বিজয়ী বাঘ, বিজয়ী সিংহ। এবার বলেন আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন আমার বাবা থেকে তোর বাবার দাম হাজার হাজার গুণ বেশি। বলে না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম। এবার বলেন তো আপনার মায়ের নাম কি? আল্লাহর পয়গম্বর বলে আমার মায়ের নাম হলো আমেনা। ও না না, খালি আমেনা নি? কয় হ্যাঁ, লাইসা ক্বাবলাহা ওয়ালা বা'দা শাই, আমেনার আগে পিছে কিছু নাই। বলে না, কিছু নাই। বলে না না, খালি আমেনার কয়জন চিনে? আমার মায়ের নাম কি জানেননি? বল তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা এমন মা যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী। ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। নানা বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে রে হুসাইন, আমার মা থেকে তোর মায়ের দাম হাজার হাজার গুণ বেশি। হুসাইন বলে না না, বাবার দিক তো জিতে গেলাম, মায়ের দিক তো জিতে গেলাম। এবার বলেন আপনার নানির নাম কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে না না, লাইসা ক্বাবলাহা ওয়ালা বা'দা শাই, বাররার আগে কি পরে কি কিছু নাই। কই আগে পিছে কিছু নাই। ও না না, আপনার নানা নানিরে কয়জনে চিনে? আপনার নানিরে কয়জনে চিনে? বাররা বিনতে আব্দুল উজ্জা রে। আর আমার নানি সম্পর্কে আপনি জানেননি? আমার নানির নাম কি? বল তোর নানির নাম কি? বলে আমার নানির নাম খাদিজা তাহেরা, খাদিজা তো বিনতে খুয়াইলিদ। ও না না, এমন নানি আমার যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিদ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী চারজন। এর মধ্যে 1 নম্বরে খাদিজা, 2 নম্বরে ফাতিমা, 3 নম্বরে মারইয়াম, 4 নম্বরে আসিয়া। ওগো আমার নানা, আমার নানি এমন নানি, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী। আল্লাহু আকবার বলেন। আমার নানি এমন নানি যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। যারা হজ করেছেন তারা দেখেছেন মক্কা শরীফ থেকে 6-7 মাইল দূরে একটা পাহাড় আছে, জাবালুন নূর পাহাড়। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে জিবরাইল আগমন করেছে, যেই পাহাড় আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করেছে, ওই পাহাড়টা অনেক উঁচু পাহাড়, প্রায় 650 মিটার উঁচু পাহাড়। আমি 2 বার উঠেছি। যুবকদের উঠতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আহারে বুড়া যারা তারা উঠতে পারে না, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে এই তো পাহাড়, এই পাহাড়ে আল্লাহর পয়গম্বর ইবাদত বندگی করতেন, এই পাহাড়ে জিবরাইল আগমন করত, এই পাহাড়ে কোরআন নাজিল হইতো। মা খাদিজা দৈনিক 2 বার 3 বার মক্কা শরীফ থেকে খাবার বানাইয়া পাহাড় বায়া বায়া উপরে যাইতো। আহারে আমরা একবার উঠতে 1.5-2 ঘন্টা সময় লাগে। মা খাদিজা দৈনিক 2 বার 3 বার কেমনে পাহাড় বায়া বায়া উপরে যাইতো। মা খাদিজার হাঁটু কেটে যাইতো, হাত কেটে রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো খাদিজা
আমার জন্য এত কষ্ট করো, তোমার জন্য তোমার হাত কেটে যায়, তোমার হাঁটু কেটে রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলতো রহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আপনার দাদা নাই, দাদি নাই। ওগো নবী, আমি যদি আপনার জন্য খাবার না নিয়ে আসি, কে নিয়ে আসবে? ওগো পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি খাদিজা আপনার এত ভালোবাসি, আপনার জন্য কলিজা পর্যন্ত বুনা করে দিতে পারি। আল্লাহু আকবার। আহারে মা খাদিজা একদিন পাহাড় বায়া বায়া খাবার নিয়ে উপরে উঠতেছিল। জিবরাইল এসে বলে রহমাতুল লিল আলামিন, ওই যে আপনার বিবি খাদিজা পাহাড় বায়া বায়া উপরে উঠতেছে। আল্লাহর পয়গম্বর বলে হ্যাঁ জিবরাইল, হ্যাঁ। জিবরাইল বলে ও পয়গম্বর, খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে তাকে সালাম দিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে খাদিজা রে, তোমার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজা বলে রহমাতুল লিল আলামিন, আল্লাহ সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না, আপনি জবাবটা দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে যাও জবাবটা দিয়ে দেব। হুসাইন বলে না না, আমার নানি এমন নানি যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দেয়। ও নানা এবার বলেন তো আমার নানির দাম বেশি না আপনার নানির দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন, আমার নানি থেকে তোমার নানির দাম হাজার হাজার গুণ বেশি। হুসাইন বলে না না, মায়ের দিকটা জিতে গেলাম, বাবার দিকটা জিতে গেলাম, নানির দিক দিয়েও জিতে গেলাম, এবার আসেন আসল জায়গায়। সুবহানাল্লাহ। হুসাইন বলে আসল জায়গা আবার কোনটা? বলে না না বলেন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ও নানা, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, আব্দুল ওয়াহাবের আগে পিছে কি কিছু নাই? বলে না কিছু নাই। এই আব্দুল ওয়াহাব রে কয়জনে চিনে? মদিনার বাইরে যান, আব্দুল ওয়াহাব রে কেউ চিনবে না। আর আমার নানার নাম কি জানেননি? বল তোর নানার নাম কি? ডাইরেক্ট নাম বলে বলে ও নানা, আমার নানা এমন একজন নানা যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করেছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পছন্দ করিয়া আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা মাঝে মাঝে তোহা বলিয়া বলিয়া ডাক দিছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা বলে প্রশংসা করেছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা ওয়ারফা'না লাকা যিকরাকা বলে বলে প্রশংসা করেছে। আমার নানা এমন নানা যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল বলেছে। আমার নানার ব্যাপারে আল্লাহ তাআলা মাঝে মাঝে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা বলেছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা মাঝে মাঝে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছে। আমার নানার প্রশংসা ইয়া আইয়ুহাল মুদাসসির দিয়েও করেছে। মাঝে মাঝে আমার নানাকে আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর বলেছে। মাঝে মাঝে আমার নানাকে আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান